আমি কোয়ান্টিটিতে বিলিভ করি না, কোয়ালিটিতে বিলিভ করি। ওইটা হচ্ছে আমার ব্যাটারি। আমার আসলে মিডিয়াতে আমাকে জোর করেই নিয়ে আসা টেনে। লাকিলি আমি বলবো যে আমার মিডিয়াতে আসাটাই হয়েছে অমিতাভ রেজা চৌধুরীর মতো এত বড় একজন মানুষের হাত দিয়ে। আনিসুল ইসলাম হিরু স্যার, সাদি ইসলাম মু আপু, আমরা সবাই মিলে পারফর্ম করলাম। হ্যাঁ ডেফিনেটলি ক্যারিয়ার ইম্পর্টেন্ট, কিন্তু ক্যারিয়ারের আগে নিজের পার্সোনাল লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, সময়ের কাজ সময় করা, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা তারকা বা যারা আর্টিস্ট তারা সবাই সাহসী। আমি একটা সময় অনেক রেগুলার ছিলাম, এখন একটু কম। হ্যাঁ, ফেসবুক খুললেই বা মোবাইল হাতে নিলেই কোনো না কোনো হয়তো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা, কোনো স্যাড নিউজ, যার যার সিচুয়েশন থেকে সে জানে আসলে যে তার পরিস্থিতিটা কেমন, বা যারা আমাকে ভালোবাসতো তারা আমাকে এখনো ভালোবাসবে এন্ড ভালোবাসে। আসলে একটা মানুষের পার্সোনাল লাইফে হ্যাপি থাকাটা অনেক দরকার। আমার ব্যাপারগুলোতে আমি সবসময় অনেক ওপেন। আমি তো নিজেই একটা শখ, আমার অনেক শখ, আমার শখের শেষ নেই। ও মাই ডিয়ার পান্থ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। ডিয়ার, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে দেখার জন্য। আমি মুগ্ধ হয়ে সাকিব ভাইয়ার অ্যাক্টিং দেখছিলাম, মানে এইরকম অ্যাক্টিং আমি সাকিব ভাইয়ার কখনো দেখিনি। মেয়ের ছবি আলিফ, আমি অনেক ইমোশনাল, আমি খুব ইজিলি মানুষকে ট্রাস্ট করি, বাঘ পালতে ইচ্ছা করে। এটা অদ্ভুত ইচ্ছা। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে আমি সবসময় আমার ভালো লাগে। আমার এত আবেগ কেড়ে। সুপারস্টার, মেগা স্টার, ট্রিমেন্ডাস অ্যাক্টর, আই মাস্ট সে নাও। ইটস নট গুঞ্জন, ইটস ট্রু। আমার একটা বড় পর্দায় কাজ করা হয়েছে। নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে আমি পান্থ আফজাল আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে, আসলে একটা গানের কথা মনে পড়ে, মায়াবিনী দেখেছি যে তোমায়, দিশেহারা হয়েছি যে, মানে এরকম একটা গান, মানে তাকে দেখলে আর দিশেহারা হওয়ার মতো অবস্থা। এবং সে তো তুমুল জনপ্রিয় একজন মানুষ, তাকে দেখলে দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে শখ জন্মায়। তিনি আজকে আমাদের সাথে রয়েছেন, প্রিয় মুখ এবং সুদর্শনা অতুলনীয়া শখ, আনিকা কবির শখ। কি খবর? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। অনেক সুন্দর লাগছে এবং আমার সাথে আসার জন্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ ভাইয়া ফর হ্যাভিং মি হিয়ার। কেমন এই দিনগুলো যাচ্ছে, যেহেতু তোমার সংসার, বাচ্চা, তারপরে তোমার শুটিং, অনেক ব্যস্ত তুমি, সব মিলে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ গুড। অনেক ব্যস্ত বলতে কি, এখন তো আসলে আগের মতো রেগুলার শুট করা হয় না, মানে এভরিডে শুট করা হয় না, যেহেতু এখন মানে আমার সংসার আছে, আমার একটা ছোট বেবি আছে, সবকিছু মিলে। আর কাজেও আমি একটু বেছে বেছেই করছি। আমি যেটা অলওয়েজ বলি যে আমি কোয়ান্টিটিতে বিলিভ করি না, কোয়ালিটিতে বিলিভ করি। সো দেখা যায় ওকেশন ওয়াইজ কিছু কাজ, স্পেশাল 1 ঘন্টার নাটক বা টিভিসি ছাড়া দুটো সিরিয়াল যাচ্ছে আমার। একটা হচ্ছে কায়সার আহমেদের অচিনপুর, আর একটা যাচ্ছে ইমরাউল রাফাতের অদ্ভুত পরিবার। আরও একটা সিরিয়াল আসবে সামনে, সেটা হচ্ছে আমাদের আবু হায়াত মাহমুদের, সেটা ভেরি সুন রিলিজ হবে। এই তো টুকটাক কাজ হচ্ছে আর কি। সব এত ক্লান্তির পর, মানে এত কাজ করার পর বাসায় গিয়ে মেয়ের মুখটা দেখলে কেমন লাগে? এনার্জি ফিরে পাই। ওইটা হচ্ছে আমার ব্যাটারি। এবং তোমাকে দেখা যায় বিভিন্ন, যেহেতু তোমার সাথে কথাও হয়, দেখাও হয়, ফেসবুকেও আমি দেখি যে খুব আড্ডা প্রিয়, তোমার কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদের সাথে আড্ডা দিচ্ছ, জীবনটাকে উদযাপন করছো। আমার খুব বেশি ফ্রেন্ড নেই, আমার মানে খুবই লিমিটেড। আমার হাতে গোনা 2-3টা ফ্রেন্ড আছে। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে তিথি, she is very close to my heart. রাজবাড়ি, she is very close to my heart. হ্যাঁ, সো ওর সাথে আমার অনেক বেশি টাইম স্পেন্ড করা হয় আর কি। আমি একটু শখে এটা জানতে চাই যে তোমার কি ইচ্ছা ছিল যে তুমি এই অভিনেত্রী হবা, বা এই পর্দার, বড় পর্দা বা ছোট পর্দায় তুমি সামনে আসবা, সব সামনে আসবা, এটা কি আগে থেকে ইচ্ছা ছিল? না না, একদমই না। মানে আমার আসলে মিডিয়াতে আমাকে জোর করেই নিয়ে আসা টেনে, এটা আমি মাস্ট বলবো। কারণ আমার বাবার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। মানে আমি আসলে একটা ডক্টর ফ্যামিলি থেকে বিলং করি। আমার কাজিন, আমার চাচাতো, ফুফাতো ভাইয়ের ওয়াইফ, সবাই হচ্ছে গিয়ে ডক্টর। সো আমার বাবার ইচ্ছা ছিল যে হ্যাঁ তার মেয়ে ডক্টর হবে, বাট আনফর্চুনেটলি মানে যেটা হয় যে মেয়েরা ছোটবেলা থেকে একটু সুন্দর থাকলে, একটু সাজুগুজু করলে আর কি, তখন আর আমি তো এমনিতেও
খুব অল্প সময়ে ডান্স ক্লাস জয়েন করি। সো যেটা হয় যে নাচ করতে গিয়ে আসলে আমার মিডিয়াতে চলে আসা। আর লাকিলি আমি বলবো যে আমার মিডিয়াতে আসাটাই হয়েছে অমিতাভ রেজা চৌধুরীর মতো এত বড় একজন মানুষের হাত দিয়ে, সেটা নাচের থ্রুই আর কি। এবং তুমি স্বাক্ষর ফার্স্ট যে তোমার শিশু শিল্পী হিসেবে, হ্যাঁ সেটা হচ্ছে আমি নতুন কুড়িতে পার্টিসিপেন্ট করেছিলাম, ইটস অ্যারাউন্ড 2002। সো ওইটার পরে আসলে বিটিভি থেকে একটা অফার করা হয় আমাকে যে একটা শিশুতোষ চরিত্রে অভিনয় করার জন্য। তো আই ওয়াজ দ্য মানে আমারটা হচ্ছে মেইন ক্যারেক্টার ছিল। আমার বাবা ছিল রাইসুল ইসলাম আসাদ আঙ্কেল আর মা ছিল পিয়াডায়েস আপু। সো ওইটা আমার লাইফের ফার্স্ট আসলে নাটক। তখন তোমার কেমন লাগতো? মিডিয়াকে তুমি অচেনা একটা মিডিয়া, সেই মিডিয়াকে তোমাকে তখন কি খুব নিজের মনে হতো? আমার আসলে মিডিয়ার প্রতি কোনো আইডিয়াই ছিল না। আমি একটা সিম্পল গার্ল ছিলাম। আমি ছোটবেলা থেকে নাচ করতাম। নাচের কম্পিটিশন থেকে বের হওয়ার পরপরই বিটিভি থেকে ওরা আমাকে এই অফারটা করে। অ্যান্ড শুটিং সেটে গিয়ে যেটা হয় না যে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, মানে আমি সবসময় নাচের এনভায়রনমেন্টটা ফেস করে এসেছি, স্টেজে পারফর্ম করে এসেছি বা কম্পিটিশনে পারফর্ম করে এসেছি, রেকর্ডিং করে এসেছি, বাট আমি কখনো নাটকের শুটিং যে এত বড় অ্যারেঞ্জমেন্ট করা হয় এই আইডিয়াটা ছিল না। নাচেও তো নৃত্যশিল্পীরা তো অনেক অভিনেতা আর অভিনেত্রী। হ্যাঁ এইটা আমাকে হেল্প করেছে আমার অ্যাক্টিং এ, যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্সার। সো এটার কারণেই আসলে আমার অ্যাক্টিংটা করতে অনেক বেশি স্মুথ হয়েছে, আমার জার্নিটা অনেক ইজি হয়েছে। এবং তোমার এখনো দেখা যাচ্ছে যে আবার ফিরে এসে তুমি কিন্তু তোমার অনেকগুলো পারফরমেন্স বা কভার সং এ তুমি পারফর্ম করছো, ফেসবুকে দেখতে পাই। আমার হ্যাঁ এখন যেমন একটু কভার করা হচ্ছে ডিডিসির সাথে, রুহুল আমিনের সাথে। হ্যাঁ সো আমরা দুজন মিলে ট্রাই করছি একটুখানি ডান্স কভার করার। এছাড়া আমাদের যে সিনিয়র টিচার্সরা আছে, যেমন লাস্ট কিছুদিন আগে 29th of April ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। হ্যাঁ সো এইটাকে বেস করে আমরা কিছুদিন আগে যেমন একটা আমাদের আইটেম ছিল হচ্ছে ট্যাগরকে বেস করে আমরা একটা ক্লাসিক্যাল ডান্সের একটা অনেক বড় অনুষ্ঠান করলাম আলোকিতে। হ্যাঁ যেখানে সব আমার মানে আমি একমাত্র ছোট, আনিসুল ইসলাম হিরু স্যার, সাদি ইসলাম মু আপু, আমরা সবাই মিলে পারফর্ম করলাম। হ্যাঁ সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। ভালো লাগে এরকম পারফর্ম করতে, সব সিনিয়র আমার টিচারদের সাথে অনেক বছর পর একটা একই স্টেজ শেয়ার করা হলো। তোমার ছোট কোনো স্মৃতি রয়েছে যারা একসাথে মিলে তোমরা কাজ করেছো, বাংলালিংক দেশের জনপ্রিয়তাকে করে তুমি কিন্তু সামনে আবার অনেক কাজ করেছো, ওই বিষয়টাকে একটু সামনে আনা যায় কিনা বা একটু কাজের অভিজ্ঞতা বলা যায় কিনা? বাংলালিংকের কাজের এক্সপিরিয়েন্স এটা আমি বলবো এটা আমার গোল্ডেন টাইম ছিল, আই মাস্ট সে। মানে আমরা ওই টাইমটা এত বেশি এনজয় করতাম, আমরা অনেক কষ্টও করতাম, বাট কষ্টটা গায়ে লাগতো না কেন, টোটাল জিনিসটা না আমাদের কাছে এত মানে ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গিয়েছিল। অনেকগুলো বছর একসাথে কাজ করলে যেটা হয়, আর আমাদের সেট টিম, ডিরেক্টর, ডিওপি সবাই এত বেশি কোঅপারেটিভ ছিল, এত প্রফেশনাল ছিল। আমাদের দেখা যেত যে ডান্স ডিরেক্টর থাকতো ইন্ডিয়া থেকে, সিনেমাটোগ্রাফার থাকতো ইন্ডিয়া থেকে, আমরা হয়তো 15 দিন রিহার্সাল করছি, 15 দিন পর যে আমরা একটা ফাইনাল রিহার্সাল করছি উইথ কস্টিউম, উইথ মেকআপ, অ্যান্ড দেন আমরা শ্যুটের জন্য যাচ্ছি, শ্যুটের পর আমরা বিলবোর্ডের শ্যুটের জন্য কাজ করছি। ইট ওয়াজ আ মানে বিগ অ্যারেঞ্জমেন্ট আসলে। আচ্ছা, এই যে তোমার দারুণ একটা ক্যারিয়ার শুরু হয়েছিল, তুমি নাটকে করছো, কাজ করছো, তোমার বিভিন্ন শোতে পারফর্ম করছো, হঠাৎ করে তোমার গ্যাপ। হ্যাঁ এই গ্যাপটা দেখছে একটু দরকার যে দর্শকরা জানতে চায় ছোট করে যে গ্যাপটা কি খুব দরকার ছিল? গ্যাপটা আসলে আই এম দ্য অনলি ওয়ান যে নাকি অনেক ছোট সময় থেকে আমি কাজ করছি। লাইক আমার কাছে মনে হয় না যে আমার মতো ছোট এইজ থেকে অন্য কোনো আর্টিস্ট কাজ করেছে। মানে আমি আসলে আমার অল্প বয়সে অল্প সময়ে এত বেশি কাজ করেছি আর এত বেশি জনপ্রিয়তা পেয়েছি। সো সবকিছুর পরেও আসলে হয় না যে নিজের পার্সোনাল লাইফটাকে একটু গুছিয়ে নেওয়া, একটু টাইম দেওয়া, নিজের জন্য সময় দেওয়া। সো এই গ্যাপটা আসলেই নেওয়া হয়েছে আমার নিজের জন্য। যদিও সবাই বলে যে শখ, অ্যাকচুয়ালি তুমি যখন যেই সময়টায় গ্যাপ নিয়েছো ওই টাইমটা তোমার একদম পিক পয়েন্ট ছিল। ইউজুয়ালি কেউ এত পিক পয়েন্ট থেকে দেখা যায় বিয়ে শাদী বাচ্চা এগুলো নিয়ে কেউ চিন্তাই করে না, সবাই অ্যাক্টিং এ ক্যারিয়ারে অনেক বেশি ফোকাস থাকে। বাট আমার কথা হচ্ছে যে আমি অলরেডি আমার ক্যারিয়ারটাকে আমার অজান্তেই আমার দর্শকের ভালোবাসা, হ্যাঁ আমি নিচ্ছি, আমার দর্শকের ভালোবাসা বা
আমি বলবো তোমাদের সবার সাপোর্ট প্লাস ব্লেসিংস ছিল ডেফিনেটলি আল্লাহর, যে আমি সবকিছু অনেক আগেই পেয়ে গিয়েছি। সো সবকিছুর পর আমার নিজের জন্য একটু সময়টা বের করা দরকার ছিল, কারণ এন্ড অফ দ্য ডেতে একটা মানুষ তার পার্সোনাল লাইফ নিয়ে হ্যাপি না থাকলে আসলে আমি তখন আমার প্রফেশনালি কোনো কিছুতে ফোকাস করতে পারবো না। সো আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার, হ্যাঁ ডেফিনেটলি ক্যারিয়ার ইম্পর্টেন্ট, কিন্তু ক্যারিয়ারের আগে নিজের পার্সোনাল লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, সময়ের কাজ সময় করা, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারকা স্টারডম এটা কি তুমি কিভাবে দেখো? ব্লেসিংস। ব্লেসিং। সাহসী নাকি ভীতু তুমি? ডেফিনেটলি সাহসী, ডেফিনেটলি সাহসী। কারণ কি আমার কাছে আমি আমার কথা একা বলবো না, আমরা যারা তারকা বা যারা আর্টিস্ট তারা সবাই সাহসী। কারণ কি সাহস না থাকলে আমাদের প্রতিনিয়ত আমাদের মেন্টালি যে পরিমাণ সাহস বলো, যে পরিমাণ শক্তি বলো নিয়ে আমাদের চলতে হয়, এটা আসলে কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব না। কারণ এভরিডে দেখো, এভরিডে একটা নর্মাল মানুষ যতটুকু মানুষকে ফেস করে আমরা তার থেকে অনেক বেশি ফেস করি। হয়তো সোশ্যাল মিডিয়াতে ফেস করছি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে মানুষদেরকে ফেস করছি। সো যেটা হয় যে প্রতিনিয়ত আমরা এত মানুষ ফেস করি, এত এত সিচুয়েশন ফেস করি। সো আমি ডেফিনেটলি বলবো যে স্ট্রং মেন্টালিটির আর সাহসী না হলে এটা আসলে পসিবল না। তুমি কি সোশ্যাল মিডিয়ায় কম থাকো? আমি একটা সময় অনেক রেগুলার ছিলাম, এখন একটু কম। হ্যাঁ, মানে থাকলে তো অনেক সমালোচনা সহ্য করতে হয়, অনেক আলোচনা সহ্য না করতে হয়। সমালোচনা সহ্য করা না করা না, আমি আসলে টক্সিসিটি একটু অ্যাভয়েড করতে চাই। মানে আমার অভ্যাস এখন যেটা, যে আমি ঘুম থেকে উঠে আমার মেয়েকে আগে সময় দিই, তারপর আমি আমার নিজেকে সময় দিই, সময় দিয়ে দেন আমি হচ্ছে কি আমার ফোন হাতে নিই। আগে যেটা হতো যে আমি ঘুম থেকে উঠেই হাতে ফোন নিতাম, বাট এটাতে হয় কি আমাদের মানে এভরিডে প্রত্যেকদিন লাইফে একটা খুব বাজে একটা ইফেক্ট পড়ে। কারণ দেখা যায় ফেসবুক খুললেই বা মোবাইল হাতে নিলেই কোনো না কোনো হয়তো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা, কোনো স্যাড নিউজ বা কোনো সমালোচনা, এরকম কিছু না কিছু, ওইটা না সারাদিন আমাকে ভাবায়। সো ওই নেগেটিভ টক্সিক জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে আমি আমার দিনটা শুরু করি ফ্রেশ ভাবে। হ্যাঁ, আমার কাজের আপডেট দেওয়ার জন্য যতটুকু দরকার মানে সোশ্যাল মিডিয়া ইউজ করা ততটুকুই, এছাড়া আর কি। খুব ভালো, এবং আমারও ভালো লাগলো যে আসলে এভাবেই, আর আসলে সমালোচনাকে পাত্তা দেওয়া উচিত না না আর আর্টিস্টদের ক্ষেত্রে। পাত্তা না পাত্তার চেয়ে বড় কথা কি ভাইয়া, টু বি ভেরি অনেস্ট, এখন মানুষ অনেক জাজমেন্টাল। এটা যদিও আমার পার্সোনালি ভাবে বলা ঠিক না, বাট যার যার সিচুয়েশন থেকে সে জানে আসলে যে তার পরিস্থিতিটা কেমন বা সে কি ফেস করছে। আমরা উই ডোন্ট হ্যাভ এনি রাইট টু সে এনিথিং অ্যাবাউট এনিওয়ান, রাইট? মানে আমি জানি না তোমার পরিস্থিতি কি, তোমার সিচুয়েশন কি, আমি হুট করে এসে তোমাকে নিয়ে একটা কমেন্ট করতে পারবো না। উচিত না এই জিনিসগুলো করা। সো এগুলা একটু অ্যাভয়েড করা ভালো। আর এই তো এবং আমরা আমাদের এখানে এই শোতে একটা পর্ব রয়েছে, চোখ বেঁধে দেবে, তারপরে তোমার এখানে সামনে ঝুড়ি দেবে, ঝুড়ির ভিতরে কি কি আছে ওটা তোমাকে অনুমান করে বলতে হবে। হ্যাঁ, আমরা এটা চলে যাই গেমে। তুমি তো আমাকে আগে বলো না, না গেম আছে, এটা খুব মজার, এবং এটাকে বলা হয় অন্ধ তীরন্দাজ। আমরা চলে যাই অন্ধ তীরন্দাজ। হ্যাঁ, ওকে ওকে ওকে, লেটস গো। আমরা একটু চোখটা বেঁধে দেই। চোখটা কি আমি চালাকি করে বাঁধতে না পারবো? না, কারণ আমি জানি একটু দুষ্টু ছিলা ছোটকালে। না না, আমি অনেক লক্ষ্মী ছিলাম। আমি একটু হালকা করে বেঁধে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, না বাঁধো, সমস্যা নেই। কানামাছি ভোগোর মতো অবস্থা, হালকা করে দিয়ে দিচ্ছি। আর একটু টাইট করতে পারো, নাহলে লাগবে না। ওকে, তোমার হাতে একটা ঝুড়ি তুলে দিচ্ছি, হাতটা বাড়াও। এই ঝুড়ি নিয়ে তোমাকে দুই হাতে ধরো, ঝুড়ির ভিতর কি আছে ওটা বলবা, যেটা পারবা দ্রুত সেটা তুমি অনুমান করে বলবে এবং পাশে রেখে দেবা, বাম পাশে। লেবু। কনফার্ম হলে রেখে দিবা, আমি বলবো না এখন। আচ্ছা, হ্যাঁ এটা লেবু। এটা বল। কনফার্ম? হ্যাঁ, পিং পং বল। হ্যাঁ হ্যাঁ, 100%। এটা কি? চিচিঙ্গা। ওকে ওকে, হ্যাঁ পারছো তো? ওকে, জানি না মানে এটাতে এত সহজে কেউ পারে? এটা তো আসলে, এটা কি স্মেল করা যাবে? হ্যাঁ শিওর শিওর। এটা যেন কি আমি বলি, এটা হচ্ছে কি একটা ফল। হ্যাঁ, নাম কি? সবেদা, রাইট? হ্যাঁ রাইট। স্মেলে বুঝে গেছে। তুমি কনফিডেন্টলি বলতেছো তো, এই জন্য আমি বলে দিচ্ছি আর কি। টমেটো। কনফিডেন্ট? 100%। আর কতগুলো বলতে হবে? বলতে থাকো দেখি। এটা কি? এটা ফ্রুট না। কি এটা? এটা কি? বলো এটা কি?
এটা এলিফ্যান্ট। কনফার্ম? হ্যাঁ। ওকে, তো বাচ্চাকে মনে হয় ভালো করতে পারো তুমি প্লাস্টিকে দিয়ে। এটা কি আমি জানি না। কি হতে পারে? এটা পারলাম না, এটা কি? আচ্ছা আচ্ছা, এটা রাখবো এখানে? হ্যাঁ রাখো এটা। এর মধ্যে থেকে এটাও একটা টয়স। হ্যাঁ। এটা জিরাফ, রাইট? না, এটা হচ্ছে, হ্যাঁ এটা জিরাফ। ওকে, এটা কি বলো। তুমি তো এখন সংসারী হয়েছো, এটা তো এটা লেডি ফিঙ্গার, ঢেঁড়স। ঢেঁড়স। হ্যাঁ, আর কতগুলো আছে, এটা কি? ওইটার ছোট ভাই, আগেরটা ছোট ভাই। এটা আমি জানি না কি। আচ্ছা, না পারলে এটা একটা ভেজিটেবল। ভেজিটেবল, নামটা কি? নামটা জানি না। বাজারে এরকম এরকম লম্বা লম্বা কি কি আছে? চিচিঙ্গা, ঢেঁড়স। এটা এটা জানি না, এটা কি? ওকে, এটা শসা? ওকে, পারছো? না, এটা শসা না, এটাও একটা ভেজিটেবল। এরপরে এটা কি? এটা মার্কার। ওকে, আর কিছু? লাস্ট একটা, এটা কি কি হতে পারে? শিশুকালে ফিরে যাওয়া, শৈশবে। এটা কি ডাস্টার? হ্যাঁ পারছো, অনেক ধন্যবাদ। এবার চোখটা খুলতে পারো তুমি। আমি কি পারছি? দেখি ঝুড়ি। ও ওয়াও। হ্যাঁ, দুই একটা বাদে বাকি সবগুলো মোটামুটি তুমি পেরেছো। ও নাইস। হ্যাঁ, দেখো তুমি একটু এখানকার পড়ে গেছো। এখানে সবগুলো পারছো, শুধু একটা পারোনি গা। ও হ্যাঁ, এটা না আমি বুঝতে পারি না এটা কি। তাছাড়া সবই পারা মোটামুটি। এবং তোমাকে বললাম না, এর জন্য তোমার জন্য পুরস্কার রয়েছে, এটা তুমি পাবা। আমি সুন্দর একটা গেম নাকি, সুন্দর একটা গেম। অবশ্যই। এই খেলার পর আমার মনে হয় এরকম খেলা খেলছো কিনা আমি জানি না। ছোটবেলায় খেলছো, তাহলে এখন কি ছোটবেলার সেই বিষয়গুলো মনে পড়ছে? হ্যাঁ ডেফিনেটলি। তোমার যে এই কথায় কথায় তোমার যে সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসলাম, এখানে ধর এটা তো আনিকা কবির শখ। তুমি এইভাবে দেখাই দিচ্ছ ভাইয়া, আমি 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 সিরিয়াসলি এগুলো ভয় পাই। আচ্ছা না, দিয়ে দিচ্ছি আমি। এটা আনিকা কবির শখ আসলে অনেক ফেকও আছে। ইভেন আমার ভেরিফাইড একটা পেজ আছে যেটা ফেক, যেটা নিয়ে সবাই কনফিউজ যে এটা আমি মনে হয় যেহেতু ভেরিফাইড করা। হ্যাঁ না, এটা অনেক বলা হয়ে গিয়েছে, বাট তারপর আজকে অনেকদিন পর আবার এটা বলছি। তুমি এখানে একটা সুন্দর একটা দিয়েছো, মানুষ যত্নে পাখি হয়ে যায়, এবং এটা শেয়ার দিয়েছো। আমার বেসিক্যালি পাখিটা অনেক পছন্দ হয়েছে, কারণ আমি নিজে আসলে পেট লাভার, আমার বাসায় অনেক পাখি আছে। আচ্ছা, সো এটা দেখে ভালো লাগে। এবং তোমার যে অনেক আগের একটা আলপনা কাজলের একজন একটা ট্যাগ করেছে তোমাকে, মাহবুব আল রশিদ খান, ওই যে অনেক আগের অনুভব ভাইয়া। অনুভব মাহবুব। এবং এখানে তুমি এত স্লিম বা অনেক আগের। এখানে আমি স্লিম না, এখানে আমি ছোট। এখানে আমি জাস্ট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সো ডেফিনেটলি এখানে আমি ছোট বয়সে একটা মানুষের স্ট্রাকচার যেরকম থাকে ওরকমই। আর এখন আমি মা, সো ম্যাচুরিটির সাথে সাথে আসলে মানুষ এইজের সাথে সাথে চেঞ্জ হয়। তোমার আরেকটা ইস্যু চলে যায়, সেটা হলো তোমার এই যে এখানে টাডা, তুমি একটা ছবি দিছো টাডা, এবং এই ছবিতে জিনাত কবি তিথি লিখছে তুই কই। আমার বান্ধবী সবসময়, তুমি যদি এখন রিপ্লাই দাও তাহলে কি রিপ্লাই দেবে? আমি বলবো তোর বন্ধুর সাথে। খুব মজার। এখানে অনেকে কমেন্টস মাশাআল্লাহ, শুভকামনা রইলো, তারপর সুইট এন্ড লাভলি, অনেকে বলছে অনেক সুন্দর হয়েছে ছবিটা, সো প্রিটি, সো বিউটিফুল। তো আরেকটা ছবি মায়া বেঙ্গলি ইমোশন, এই পারফরম্যান্সের কথাই আমরা বলছিলাম, যেটা আমরা আলোকিত করলাম। আমি হিরু স্যার, চাঁদনি আপু, মু আপু, মানে আমরা সব, ইনফ্যাক্ট তামান্না রহমান, বেনজির সালাম। তোমাকে এখানে একজন অজয় কুমার কুন্ডু লিখেছে, ইট হ্যাড এ বিউটিফুল পারফরম্যান্স। তুমি বলছো দাদা ইটস মিন্স আ লট, ইট মিন্স আ লট। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার বিষয় থেকে আমরা একটু বের হয়ে আমরা একটু তোমার জানতে চাই যে বিয়ের পরে অনেকে ধরে কাজ কমে যায়, অনেকে ধরে এখনো হতাশায় ভোগে, অনেকে ধরো ওই জায়গাটা ফিরে পাওয়ার জন্য মানে অনেক কিছু চিন্তায় থাকে। তোমার এখন কি মনে হচ্ছে যে এই যে আনিকা কবির শখ যে একটা জায়গায় ছিল, এই ইসের পরে এই তারপরে জায়গাটা আসলে কতটা কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য মনে হয় এরকম? একদমই না, এটা একদমই ভুল একটা স্ট্র্যাটেজি, কনসেপ্ট আই মাস্ট সে। কারণ আমি বিলিভ করি যে যারা আমাকে আজকে শখ বানিয়েছে, যাদের ভালোবাসে আজকে আমি শখ, যারা আমাকে ভালোবাসতো তারা আমাকে এখনো ভালোবাসবে, এন্ড ভালোবাসে আসলে। আর
বিয়ে করলে বিয়ে লুকায় রাখবো, বিয়ের পরে তারপরে একটু স্টারডম কমে যাবে, ও মাই গড আমার কাজ কমে যাবে, আমাকে ডিরেক্টররা নেবে না। ইটস নট লাইক দ্যাট। আমার যদি কোয়ালিটি থাকে, আমার কাজের কোয়ালিটি দেখেই আমাকে মানুষ কাজের জন্য প্রপোজ করবে যে হ্যাঁ ঠিক আছে, আমি শখকেই ক্যারেক্টারটা প্লে এর জন্য চিন্তা করছি, হ্যাঁ ও আমার গল্পের সাথে চরিত্রের সাথে যায়। এখানে পার্সোনাল লাইফকে টানার কোনো মানে হয় না। পার্সোনাল লাইফ আলাদা, প্রফেশনাল লাইফ আলাদা। আমি যেটা একটু আগেও বললাম যে একটা মানুষের পার্সোনাল লাইফে হ্যাপি থাকাটা অনেক দরকার। আচ্ছা, আমার যা সাংবাদিক হিসেবে আমার একটা অভিযোগ আছে যে অনেক তারকার আমরা অনেক বছর ধরে তার সাথে আমার চেনা জানা পরিপূরক, আমরা তাদের অনেক নিউজ বা ইন্টারভিউ বা তাদের সাথে জানাশোনা অনেক বেশি পরিমাণ থাকে, কিন্তু প্রেম বিয়ে করার ক্ষেত্রে তারা নিজেদের মুষ্টিমেয় কয়েকজন নিয়েই উদযাপন করে বা লুকিয়ে করে, কিন্তু সাংবাদিকরা ওইখানে উপেক্ষিত থাকে। সাংবাদিকরা সংবাদ জানার ক্ষেত্রে উপেক্ষিত থাকে, আবার বিয়ের পর জানার পরেও ধরো ওই ইনভিটেশন বা দাওয়াতের ক্ষেত্রেও উপেক্ষিত থাকে। এটা অনেকের অভিযোগ থাকে। এই বিষয়টা তুমি আসলে কিভাবে দেখো, কি এটার উত্তরটা কি দিবা? অনেকেরটা আমি জানি না, বাট আমারটা তো আসলে হুট করেই হওয়া। সো আমারটার ক্ষেত্রে আসলে আমার বিয়েটা আসলে এমন টাইমে হয়েছে, একই তো কোভিড, একদম পুরা কারফিউ টাইমে, আর খুবই সাডেন। সো ওইভাবে আসলে আমার মনে হয় কিছু ফ্যামিলি মেম্বার্স, মানে হাতে গোনা 4-5 জন ছাড়া তেমন কেউই অ্যাটেন্ড করতে পারেনি, বিকজ পুরো কোভিডের সময় ছিল। আর নিউজের ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে আমি বলবো যে আমার ব্যাপারগুলোতে আমি সবসময় অনেক ওপেন। আমি আমার প্রেমের বেলায় অনেক ওপেন ছিলাম। আমার কোনো কিছু, আমি এই সব দিক থেকে একদমই বদার না, মানে আমি সেটা মানে লুকা ছিপি আমার আসলে পছন্দ না, টু বি ভেরি অনেস্ট। মানে এই কথাগুলো সব তারকার ক্ষেত্রে, তুমি না, তোমাকে দিয়ে অনেক কথা অনেক তারকাকে দিয়ে বলানো আর কি, তারকার আসলে কি বিহেভ করতে হয়। অনেকেরটা আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হয় যে না, বিয়ে মানুষের লাইফের অনেক বড় একটা ডিসিশন বা অনেক খুশির একটা ব্যাপার। এটা অবশ্যই বাকি ফ্যামিলি মেম্বার্সের সাথে যেভাবে সেলিব্রেট করি আমরা, সেটা মিডিয়াও কিন্তু আমার একটা ফ্যামিলি, রাইট? কারণ আমার কাছে মনে হয় যে আমি আমার ফ্যামিলির সাথে যতটুকু টাইম স্পেন্ড না করেছি, তার থেকে অনেক বেশি টাইম স্পেন্ড করেছি আমি মিডিয়াতে, আমার কাজের জায়গায়। ঘুম থেকে উঠেই আমার দেখা হয়েছে যে মানুষগুলোর সাথে, জার্নালিস্টদের কথা বলছো ভাইয়া, যারা আমাকে এত সাপোর্ট করেছে বা প্রতিনিয়তই আমার সাপোর্টের পিছনে আছে, যে হ্যাঁ শখের ভালো কোনো কাজ বা শখের খারাপ কিছু হলে ওইটাকে নিয়ে তোমরা যেভাবে এগিয়ে আসো যে না এটা তো শখ করেনি, বিকজ তোমরা আমাকে চেনো অনেক ভালোভাবে, অনেক কাছ থেকে দেখেছো, অনেকটা বুঝে মানুষের সামনে যেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা বা ক্লিয়ারিফাই করা যে জিনিসগুলো। সো ডেফিনেটলি এই জিনিসগুলোতে আসলে তোমাদেরকে না জানানোর এই জিনিসটা খুব খারাপ। এটা আমি খুশি যে অন্তত শখ বা এরকম দুই একজনের ক্ষেত্রে আমরা খুব লাকি যে না, আমি ডেফিনেটলি আমি একদম আমার ঘরের মানুষের মতোই আমি সবাইকে দেখি। আমি একটা জিনিস কি ভাইয়া, আমি না খুব সিম্পল, আমি অনেক কমপ্লিকেটেড মাইন্ডের না। আমার মুখে যেটা, আমার মনে সেটা। আমি সব সময়, আমি পছন্দ না করলে তোমাকে সেটা আমি ডিরেক্ট বলবো যে ভাইয়া তোমার এই কারণে আমার তোমাকে পছন্দ না। আমি তোমাকে পছন্দ করলে হয়তো তোমার সামনে বলবো না, বাট তোমার পিছনে যে আমি কাউকে বলবো যে হ্যাঁ ভাইয়ার এটা পছন্দ হয়েছে। তোমার এই খাওয়াটা পাওনার যেহেতু আছে, একদিন হয়তো তোমার হাতে রান্না। হ্যাঁ প্লিজ এনি টাইম। শখের শখ কি? আমি তো নিজেই একটা শখ, আমার অনেক শখ, আমার শখের শেষ নেই। আমার ট্রাভেলিং অনেক পছন্দ, আমার শপিং অনেক পছন্দ, আমার নতুন নতুন ফুড টেস্ট করা অনেক পছন্দ, বিকজ আমি অনেক ফুডি। সো আমার আসলে এটা রেগুলার হয়। আমি, আম্মু, আমার ছোট ভাই রং, আর এখন আলিফ, আমরা এই 4 জন কিছু হলেই আসলে, কোথাও কিছু খবর জানলেই আসলে আচ্ছা ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ঠিক আছে চলো আমরা যাব। আর আমার ফ্রেন্ড তিথি, আচ্ছা আমাদের আসলে এই জিনিসগুলো ট্রাই করা হয়। মেয়ে তোমার লাইনে আসবে নাকি মেয়েকে অন্যভাবে প্রেজেন্ট করার তোমার চিন্তা ভাবনা রয়েছে? এটা আসলে আমি টোটালি আলিফের উপর ছেড়ে দিব। আমার মেয়ের নাম আলিফ। আমি যেটা চাই পার্সোনালি যে ও একজন ভালো সুন্দর মনের মানুষ হোক, একটা ভালো মানুষ হোক। এটার পর ওর প্রফেশনের জায়গা থেকে বা ওর ক্যারিয়ারেও কি হতে চায় সেটা টোটালি ওর উপর আমি ছেড়ে দিব। আমি কিছুতে প্রেশারাইজ করব না। শখে আমি জানি না, তুমি ছোটকালে মনে হয় অনেক ট্যালেন্টেড ছিলে। আমি যত ছোটবেলায় ছিলাম, এখন নেই। না বড়কালে আমি একটু দেখবো, যাচাই করে দেখবো যে আসলে তুমি কতটা ছিলা, সেরকম ব্রিলিয়ান্ট ছিলা। কিছু ধাঁধা ধরবো, দেখি পারো কিনা।
যেটা আমি একদমই পারি না। আচ্ছা দেখি আমি বলে দিলাম। প্রথমটা, আমি তুমি একজন দেখিতে এক রূপ, আমি তুমি একজন দেখিতে এক রূপ, আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ। আয়না না, চুপ থাকে, দেখিতে একরূপ। হ্যাঁ, একই রূপ। শ্যাডো, কার শ্যাডো? নিজের শ্যাডো, হ্যাঁ, নিজের ছবি যেটা, নিজের প্রতিচ্ছবি যেটা। হ্যাঁ আমি এটা ধরে নিলাম নিজের ছবি। দ্বিতীয়টা মানে একটা পারছো কিন্তু, হ্যাঁ পেরে গিয়েছি। দেখি তার মানে 100-এ 100। এরপর একটা, 12 মাসের কুচি মেয়ে 13 মাসে পড়ে, ডাইনে বায়ে গন্ডা গন্ডা বাচ্চা প্রসব করে। ডাইনে বায়ে গন্ডা গন্ডা বাচ্চা প্রসব করে। এটা পারবো না। কলা গাছ। 12 মাসের কুচি মেয়ে 13 মাসে পড়ে, ডাইনে বায়ে গন্ডা গন্ডা বাচ্চা, দেখবে অনেকগুলো কলা গাছ থেকে অনেকগুলো কলা গাছ হয়ে যায়। হ্যাঁ, অনেক বেশি। না আমি না আসলে ধাঁধাতে আমি একদমই এক্সপার্ট না, এটা ছোটবেলা থেকে। 3 নম্বর, কি এমন এক জিনিস যা সবসময় সামনে থাকে কিন্তু আপনি দেখতে পান না। নাক। সামনে থাকে কিন্তু দেখতে পায় না। নাক তো দেখা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছায়া। ছায়া, না ছায়া তো দেখা যায়, তাহলে কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ কিন্তু সামনেই, বলে সামনেই তোমার ভবিষ্যৎ, কিন্তু এই ভবিষ্যৎটাকে কেউ দেখতে পায় না। এটা একটা আধ্যাত্মিক বিষয়। না, তোমার নাকটা কিন্তু 50-50, কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি, মানে আমি টোটাল সম্পূর্ণ দেখতে পাচ্ছি না, অর্ধেক দেখতে পাচ্ছি। আচ্ছা, ওটা 50-50 ধরে নিলাম। তারপর একটা, ডাব না খেলে কি হয়? কি? ডাব না খেলে কি হয়? নারকেল। গুড, এই যে পারছো তুমি। ডাব না খেলে নারকেল হয়ে যায়। একটা হাততালি তোমার জন্য। থ্যাংক ইউ। লাস্টের একটা, জিনিসটা আপনার কিন্তু সবাই ব্যবহার করে, আপনি করেন না। জিনিসটা আপনার, এটা অনেক ইজি একটা কিছু, রাইট? সবাই ব্যবহার করে কিন্তু আপনি ব্যবহার করেন না। কোনো হিন্ট দেওয়া যাবে? অপশন দেওয়া যাবে কোনো? অপশন মানে কি, এটা এমন একটা অপশন দেওয়া যাবে কোনো? শখের তোলা 80 টাকা যদি বলি আমি। হ্যাঁ, যদি বলি কেমন আছিস, নাম। নাম, হ্যাঁ, মানে জাস্ট তোমার নাম সবাই ব্যবহার করে, নামটা সবাই ব্যবহার করে কিন্তু আমি করি না। হ্যাঁ, আমি তো পেরেছি। হ্যাঁ, এটা তো পেরেছে। এবং আমি আবার বললাম যে তোমার জন্য পুরস্কার পেয়েছে। এবং তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই আজকে ধাঁধা পারার জন্য, অনেকেই ধাঁধায় অনেক সময় হয়ে যায়, বিচলিত হয়ে যায়। আমি তো হয়েছে, আমি 2টা পারিনি, 3টা পেরেছি, রাইট? আচ্ছা, ধাঁধার পরে আমি ছোট্ট একটা প্রশ্নে দেখে আমার একটু আগ্রহ আছে প্রশ্নটায়। আমি একটু জানতে চাই যে শিল্পী আর তারকা দুটোর ভিতরে দুটি কি এক সত্তা নাকি? না, অবশ্যই না। তাহলে তোমার চোখে কেমন? আমার চোখে, আমি বললাম না যে আমাকে যদি কেউ বলে যে আপনি কোনটা প্রেফার করেন, আমি বলবো যে আমি শিল্পীটা প্রেফার করি। কারণ শিল্প চর্চা যে করে, বেসিক্যালি শিল্পটাকে যে ভালোবাসে, আমার কাছে মনে হয় সে শিল্পী। আচ্ছা, যে শিল্পটাকে ভালোবাসে, চর্চা করে, এন্ড ভালোবেসেই কাজটা করে। এন্ড তারকা জিনিসটা আসলে অনেক কিছু এটার সাথে রিলেটেড, যে প্রফেশনটাও রিলেটেড, স্টারডমটাও রিলেটেড। শিল্পী তো আছেই, কিন্তু নিঃস্বার্থভাবে আমি যদি বলি আমার জন্য, তাহলে আমি শিল্পীটাকে চুজ করব। আমরা সামনে আরেকটা খেলা খেলে যাই, এটা তোমার লটারি পারফরমেন্স। এর মধ্যে যেটা উঠবে সেটা তোমার করতে হবে। ও শিট, ও নো। কি? এটা আমি কোনোদিন করতে পারবো না, এটা আমি পারিই না। কি এটা? আমি আরেকটা পিক করতে। আচ্ছা, আরেকটা অপশন দাও। সবগুলো এটাই শখের জন্য, শুধু শখের জন্য। মিমিক্রি। ফার্স্ট একটা গান ছিল, সেকেন্ডটা মিমিক্রি আসছে, যেটা দুইটার একটাও আমি করতে পারি না। আমার হয়ে লাস্ট চান্স, আমার হয়ে গান গাইবে পান্থ। না না না, আমি লাস্ট চান্স দিতে চাই। না, অন্যেরটা করা যাবে না, এখানে আমাকে মানা করে দিয়েছে, ডিরেক্টর মানা করে দিয়েছে যে না, করা যাবে না। হ্যাঁ, আমি নিলাম তো। হ্যাঁ, আমার হয়ে গান গাইবে পান্থ আফজাল ভাইয়া। এই যে এটাও গান, এটাও গান। না না, মিমিক্রি করো। এখন আমার একজনের নাম বলতে নিয়ে আমি বললাম না, যাই হোক, যে কোনো একটা এক করতে হয়। তুমি কোনটা ভালো করো? তোমার একটা অপশন দাও, তুমি যেটা ভালো পারো তুমি সেটা করো। আমি মিমিক্রি পারি না। আচ্ছা, অ্যাক্টিং বা যে কোনো কিছু হতে পারে, এখানে রেখে দিতে পারো এটা। আচ্ছা, আমি আমাদের একজন সেলিব্রিটি মা, তাকেই আমি মনে হয় একটু কপি করতে পারি। হ্যাঁ, সরি, আমি সত্যি সরি, কিছু মনে না করার জন্য, কারণ এখানে আমাকে ফোর্স করছে না, প্লিজ। বাট তার কথা এত সুন্দর, আমার তার কথা ভালো লাগে। ও মাই ডিয়ার পান্থ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। ডিয়ার, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাকে দেখার জন্য। আমি বলবো নামটা।
প্লিজ। সাবিরা আপা, আমি পেরেছি তার মানে। অনেক 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 অনেক, মানে তুমি, আমি তো পারছি নাকি, আমিও তো পারছি। মানে সে এত সুন্দর করে কথা বলে, মানে সে এত প্রমিত বাংলা, যেটা প্রমিত বাংলা, এন্ড শুধু বাংলা না, ইংলিশও। এন্ড সে এত সফট হার্টেড একটা মানুষ, এত ক্লিন। আই রিয়েলি লাভ হার। আমার বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর আমার অনেক এক্স্যাক্টলি, আর আমাদের একটা সময় একসাথে অনেক কাজ করা হয়েছে। সো এত বেশি কাজ করা হয়েছে, এত বেশি আমি সাবিরি মাকে পেয়েছি। সো যে কারণে সাবিরা আপা, আপনি যখন দেখবেন তখন বুঝবেন যে শখ আপনাকে কতটা ভালোবাসে। আপনার ডায়লগটা মনে করেছে এবং এখানে সে অলরেডি দিয়ে ফেলেছে এবং আপনাকে ভালোবাসে এটা বলেছে। নিয়ে নেবে সাবিরা আপা। আমরা র্যাপিড ফায়ারে চলে যাচ্ছি। র্যাপিড ফায়ারে আর মনে হয় তুমি অনেকগুলোই পারবে। তুমি মানে কাটছাট উত্তর দাও, যেটা পারো সেটা বলো, না পারলে পাস। কোন ধরনের পোশাকে বেশি পছন্দ, ট্রেডিশনাল না ওয়েস্টার্ন? কমফোর্টেবল। ইওর ফেভারিট মুভি জনরা? আমার অনেক অনেক ফেভারিট মুভিজ আছে, অনেক। তাহলে আমি এটা সম্পর্কে প্রশ্ন করি, তোমার হিরো যেহেতু তুমি কাজ করেছো, বলো না, বলো না তুমি আমার। হ্যাঁ, এই শাকিব খান আগে যেরকম তুমি দেখেছো, এখন কি মনে হচ্ছে শাকিব অনেক চেঞ্জ হয়েছে, অনেক পরিণত? একটু বলো। অনেক চেঞ্জ। আমি মুগ্ধ হয়ে সাকিব ভাইয়ার অ্যাক্টিং দেখছিলাম। মানে এইরকম অ্যাক্টিং আমি সাকিব ভাইয়ার কখনো দেখিনি। মানে একটা মানুষের লুক নিয়ে তো মানুষ কথা বলেই যায়, বাট অ্যাক্টিং এ এত এত চেঞ্জ, যেটা আসলেই মানে মানে ফোকাস করতে বাধ্য করেছে। ট্রিমেন্ডাস চেঞ্জ। অনেকে তো চায় শাকিব আর শখের ছবি চায়। হ্যাঁ, এখনো চায়। সামনে ইনশাল্লাহ যদি আমার ডিরেক্টর বা আমার গল্প সবকিছু মিলে যদি আমার ভালো লাগে, বা আমাকে যদি আমার ডিরেক্টর কখনো কাস্ট করে কোনো ভালো কাজের জন্য, সাকিব ভাইকে আর আমাকে ডেফিনেটলি কাজ করা হবে। তোমার কভার ফটোতে কার ছবি একটু দেখাইতে হবে ক্যামেরায়? এটা তো সিক্রেট না, একটু দেখাইতে হবে কার ছবি। আচ্ছা, অনেকগুলো নোটিফিকেশন এসেছে, আমি আগে ক্লিন করে নিই। মেয়ের ছবি, আলিফের ছবি, অনেক সুন্দর ছবিটা। আচ্ছা, তোমার এমন কোনো বদ অভ্যাস আছে যেগুলো চেঞ্জ করতে চাও? আমি অনেক ইমোশনাল। আমি খুব ইজিলি মানুষকে ট্রাস্ট করি। এটা আমি একটু চেঞ্জ করতে চাই। অদ্ভুত কোনো ইচ্ছা? সামটাইমস আমার বাঘ পালতে ইচ্ছা করে। এটা অদ্ভুত ইচ্ছা। তোমার যদি মোশাররফ করিমের সাথে আগে যে সিকান্দার বক্স বা এরকম কোনো অভিনয় করতে দেওয়া হয়, তখন তোর অনুভূতি কেমন হবে? আগের কোনো মানে আগের যে তুমি মোশাররফ করিম ভাইয়ের সাথে যে অভিনয় করেছো, ওটা যদি আবার তোমাকে করতে দেওয়া হয় ওরকম টাইপের রিমেক কিছু এরকম, অনুভূতি কেমন হবে? যদি সিকান্দার বক্স আবার রিমেক করা হয়, ডেফিনেটলি আমাদের ফুল টিম অনেক খুশি হবে। আমি তো ভীষণ খুশি হব। আর মোশাররফ ভাইয়ের সাথে আমার রিসেন্ট একটা কাজ হয়েছে অলরেডি, কিছুটা ঢাকাইয়া ক্যারেক্টারেরই, সো কাছাকাছি। সো ভালো, মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে আমি সবসময় আমার ভালো লাগে। তোমার প্রিয় মানুষকে? এখন এটা আসলে একটু ডিফিকাল্ট। আমার মা, মেয়ে, আমার ছোট ভাই। আচ্ছা, তোমার ফোনের লাস্ট গুগল সার্চ কি ছিল? যে অ্যাজ ইউজুয়াল কিছু না করে একটু মানে কাতাকের ফর্মটাই থাকবে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে কি করা যায় আর কি। তোমার প্রিয় কোনো সংলাপ তোমার নাটকের বা তোমার অভিনয়ের? সিকান্দার বক্সেরই বলি, আমার প্রিয় সংলাপ না, মানে মোশাররফ ভাইয়ার আমার নাটকের, আমার এত আবেগ কেড়ে। আসলে এত আবেগ। আচ্ছা, তোমার কয়েকজনের নাম বলবো, তাদেরকে বিশ্লেষণ করে বলতে হবে। আরিফিন শুভ। বিশ্লেষণ? হ্যাঁ, মানে এক কথায় বিশ্লেষণ করো। আরিফিন শুভ কেমন? ভীষণ সিনসিয়ার অ্যাবাউট হিজ ফিজিক্স। শাকিব খান? সুপারস্টার, মেগা স্টার, ট্রিমেন্ডাস অ্যাক্টর, আই মাস্ট সে নাও। আচ্ছা, নোবেল? মাইন্ড, মানে খুব ভালো একজন হিউম্যান বিং, যেমন হ্যান্ডসাম তেমন একটা গুড সোল, আইডল। অপূর্ব? অপূর্ব ভাইয়ার কথা মানে বললেই সবার আগে যেটা মনে পড়ে যে খুব সুন্দর সুন্দর কথা বলার একজন মানুষ, খুবই মানে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, সুন্দর কথা শুনতে ইচ্ছা করে যার বারবার। নিশো? অনেক ভালো একজন অভিনেতা। মৌসুমী? অপূর্ব সুন্দরী। প্রিয় পরিচালক? অনেকেই, বলা যাবে না, অনেকেই। আচ্ছা, আমি অনুষ্ঠান শেষের দিকে আমি র্যাপিড ফায়ার থেকে বেরিয়ে তোমার লাস্ট একটা প্রশ্ন করতে চাই। যেহেতু তুমি সিনেমা করেছো, আমি জানি অনেকে গুঞ্জন মানে আসছে যে তুমি একটা খুব ধামাকা নিয়ে আসছো সামনে সিনেমা নিয়ে। না, ইটস নট গুঞ্জন, ইটস ট্রু। আমার একটা বড় পর্দায় কাজ করা হয়েছে,
বাট যেটা আমি এখনো ডিসক্লোজ করতে পারছি না বিকজ আমাকে আসলে ভাবে করে পারমিশন দেয়নি। বাট সবকিছু মিলে আমাকে পারমিশন দিলে আমি ডেফিনেটলি সবার আগে তোমাদের সাথেই শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ শখ, এরকম প্রতিনিয়ত এরকম ভালোবেসে ডাকার সাথে সাথে আসার জন্য। এবং তুমি যেমন তেমনই থাকো, এমন নির্মল থাকো, সুন্দর থাকো, শুদ্ধ থাকো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর হ্যাভিং মি হিয়ার। আর থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এবং আমি তোমাকে বলেছিলাম না যে প্রথম থেকে তুমি খেলায় যখন সবগুলো পারবে তোমার জন্য পুরস্কার রয়েছে, এবং নীলিমার পক্ষ থেকে তোমার জন্য এই গিফট হ্যাম্পার আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া তোমার জন্য, এবং অনেক অনেক শুভকামনা। এবং শুভকামনা দর্শকদের যারা আমাদের এই নীলিমা প্রেজেন্টস স্টার গল্পে নিয়মিত দেখেন এবং মন্তব্য দেন। আপনাদের মন্তব্য আমাদের চলার পথের পাথেও, এবং আমরা মন্তব্য নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এবং এরকম এমন আমাদের যে স্টার রয়েছে তাদের গল্প নিয়ে আমরা নতুন করে আপনাদের শোনাতে চাই, নতুনভাবে শোনাতে চাই। সেই পর্যন্ত আপনারা আমাদের গ্ল্যামার্সের সাথে থাকবেন, স্টার গল্পের সাথে থাকবেন।